বাইরে আমার, ও বাবাজিরা ভালো করে ওয়াজ শুনবেন। 1 ঘন্টা 2 ঘন্টা যাওয়ার পর সেন ওয়াজের হিট আসে, কিন্তু আজকে আমি দিশা পাইতেছি না। আমার পিছনেও বক্তা, আগেও বক্তা, পাশেও বক্তা। সামনে গেলে ভালুকের ভয়, পিছনে গেলে বাঘের ভয়, মাঝখানে বলেন তো আমার অবস্থাটা কি আমার ভাইরা? তার মাধ্যম দিয়ে ওয়াজ করে যাব আমার বন্ধুগণ। এই বাবাজিরা, কেমন করে আল্লাহ বিপদ থেকে বাঁচায় একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, বিপদ থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলুন কে? একটু ডাক দেন আল্লাহ। সেই আল্লাহ মানুষকে বিপদ থেকে কেমন করে বাঁচায়। 3 জন জওয়ান, আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করলেন। 3 জন জওয়ান একদিন সফরে চলে গেছে। হঠাৎ করে এমন এক পাহাড়ি এলাকায় সফরে গেছে, যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, বেলা ডুবা ডুবা অবস্থায় এই 3 জন বন্ধু এক পাহাড়ের গর্তের মধ্যে ঢুইকা গেছে। যেই মাত্র গাতের মধ্যে ঢুইকা গেছে, আল্লাহর হুকুমে পাহাড়ের একটা পাথর খসে আসে ওই গাতের মুখটা বন্ধ করে দিছে। কেলাঙ্কাটা পাচ্ছে না ভাই? পাহাড়ের পাথর একটা খসে আসে, যার মধ্যে মানুষ 3 জন ঢুকছে, এই পাথর আসে ওই দরজার মধ্যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এর আমগর মতন মানুষ যদি ওরকম গাতের মধ্যে পড়ে, আমরা হাসমু না কান দিমু ভাই? জোরাখন কি করমু? কান দিমু। তাও কার জন্য কান দিমু? আল্লাহর খানে না, বইয়ের খানে। হাসা না? বইয়ের খানে কান্দে। তাও কিবা কান্দে? মুনাজাত করে, বদমাশ এমন মুনাজাত করে বলে, আল্লাহ, বাপ গেলে বাপ আছে, শ্বশুর হলো আব্বা, মাও গেলে মাও পাওয়া যাবে, কারণ আমার শাশুড়ি এখনো জিন্দা আছে। বোন যদি মরে যায় আমার শালি আছে। মাবুদ গো, বউ যদি মরে যায় আর কেউ নাই। দেখছেন মুনাজাত করে না গো বাবা? এ বাবা, ওয়াজ কি খারাপ পাইতাছেন আমার ভাইরা? এখন এই 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে পড়ে গেছে আমার ভাইরা। এই 3 জন ব্যক্তি কি করে ভিতর থেকে ওই পাহাড়ের পাথর ঠেলাঠেলি করে? বলেন তো, এত বড় একটা পাথর, ওই 3 জনের কি ক্ষমতা হবে ওই পাথরটা সরানোর মতো? পাহাড়ে পাথর কি সরাইতে পারবে? 3 জনে ধাক্কা ধাক্কি করা পর্যন্ত হরান হয়ে গেছে। তখন 3 জনে কান্দে আর কই, এই আল্লাহর কাছে একটু মানসিক কর, নিয়ত কর, কেউ যদি কোনোদিন একটা ভালো কাম করে থাকো, ওই কামটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আলিমের মুখে শুনছি, ভালো কামের না কামের দোহাই দিলে আল্লাহ বলে বিপদ থেকে বাঁচাই। জুড়ে বলুন সুবহান। তখন একজন ওই গাছের মধ্যে নামাজের মতন মন করে বসছে আমার ভাইরা। নামাজের মতন বইসা উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি তো ব্যবসাদারি লোক, বাজারে আমি প্রত্যেক দিন ব্যবসা করি, কিন্তু বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি, মাকে আমি নিজের হাতের দ্বারে রুটি বানায় খাওয়াই। আবার সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে যাই, আমি খানা পানি খাওয়ার আগে ওই বাড়িতে একটা গাভী আছে, গাই আছে, ওই গাইটা আমি দোহাই। ওই গাইটা পাড়ায় দুধ বানিয়ে দুধটা বের করে গিলাসের মধ্যে নিয়ে আগে আমি মাকে খাওয়াই। কারণ যেই মা 10 মাস 10 দিন ড্রামের মধ্যে রাইকা ছিল, আল্লাহ, সারাদিন আমার মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ, তুমি আল্লাহ তো জানো। আমি একদিন কি করলাম, বাজার থেকে আসার পর দেখি আমার মা আমার জন্য তাকিয়েছিল। হঠাৎ করে গাই যখন পানাইলাম, গাভী পানানোর পর দুধ বের হলো। ওই দুধটা গিলাসের মধ্যে নিয়ে আমি মার কাছে আমি চলে গেলাম। গিয়ে দেখি জনম দুঃখিনী মা রে, আমার ভরসায় চায়ে থাকতে থাকতে মা বিছানার মধ্যে ঘুমায়ে গেছে। ও দরদের আল্লাহ, মা যখন বিছানায় ঘুমাইছে, আমি আর মা জননীকে ডাক দেই নাই, আর ডাক দেই নাই। তখন আমি মনে করলাম, বৃদ্ধ মানুষ, এখন যদি ডাক দেই তাহলে তার ঘুম নষ্ট হয়ে যাবে। এই বলে আমি ডাক দেই নাই। সারা রাত ওই গাখিরের গিলাসটা নিয়ে আমি মায়ের শীতনের দিকে আমি দাঁড়িয়েছিলাম। মা ফজরের নামাজের আগে মা জাগনা হয়ে গেল। জাগনা হয়ে
হয়ে লক্ষ্য করে দেখে আমার মতন গুনাহগার সন্তান হাতের মধ্যে এক গিলাস গাখির নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলল, বাবা তুমি কি রাত্রে বেলা ঘুমাও নাই? তখন আমি বললাম, মা আমি আর ঘুমাই নাই। ও বাবা কেন ঘুমাও নাই? বলে, মা গো আপনি কখন জানি কোন সময় ঘুম থেকে জাগনা হয়ে যদি গিলাসের গাখির চান, ওই সময় কালে যদি আমি ঘুমের মধ্যে থাকি, আপনি বৃদ্ধ মা ওই টাইমে যদি আমি দুধটা না দিতে পারি, তাহলে আল্লাহর দরবারে আমি গুনাহগার হয়ে যাব, আমি আপনার নাফরমানি একজন সন্তান হয়ে যাব, কিয়ামতের ময়দান আমি জবাব দিতে পারবো না। তার জন্যই মা গো মা আমি গাখিরের গিলাস নিয়ে তোমাকে খাবার জন্য সারা রাত দাঁড়িয়ে আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা রে, বর্তমান যুগে কি অমন মা বাবাকে আদর করার সন্তান কি পাওয়া যাবে? যাবে কি? বর্তমান যুগের সন্তান সারা রাত তো থাকার দূরের কথা, যদি কয় বাবা আমার মাথাটা একটু বিষাইতেছে, একটু টিপে দাও তো, বেমারি মানুষ, কোলা এত টিপে আর বাম না, তুমি এবি ঘুমাও তো। আর বয়ে যদি কয় গেলো গো আমার কেমন ঠ্যাং বিষা নাইছে, গোলা হারে নাকি সারা রাত টিভি দি। হাসানা হাসানা এই বাবাজিরান, যেই মা ও বাবা ওয়াজ করতে গেলে বহুত ডাল বারো খায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ বলেন, বান্দারে ওয়া কাদা রাব্বুকা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদত করার পর যদি যুবকের দল তোমাদের যদি কোনো সময় থাকে, টাইম থাকে, তাহলে কি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের বাড়ির যদি বৃদ্ধ বাবা আছে, এই বান্দা তোমার ঘরে যদি বৃদ্ধ মা আছে, তাহলে বৃদ্ধ বাবার কাছে যাও, বুড়া মায়ের কাছে যাও, বৃদ্ধ বাবার শরীরটা একটু টিপা দাও, কারণ তোমার বাবা যখন তোমার মুখের দিকে তাকিয়ে দোয়া করবে, বাবা আমি তোমার উপর সন্তান, আমি বাবা হয়ে খুশি হয়ে গেলাম, আল্লাহ বলে তোর জন্য 8টা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দা বুড়া মা যদি তোমার বাড়িতে থাকে, তুমি তোমার বুড়া মায়ের কাছে যাও, মায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত সন্তান হয়ে মায়ের ঠ্যাংটা একটু টিপা দাও, মায়ের কপালটা একটু যাইতে দাও। মা যখন বলবে, বাবা রে আল্লাহর ওয়াস্তে আমি মা তোর উপর রাজি হয়ে গেলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে তোরা তাকিয়ে দেখ, ওই সন্তানের উপর তার মা রাজি হয়ে গেছে, আমি আল্লাহ ওই বান্দার উপর 8টা জান্নাত তার জন্য ওয়াজিব কইরা দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার দাম আছে কি না? জোরে বলুন আছে কি না? এই যুবকের দল, সেই মা বাবাকে খেজমত করো। সেই মা বাবাকে বাদ দিয়ে সেই মা বাবা যদি কোনো একটা ফরমাস দেয়, হুকুম দেয়, মা বাবার কথা যুবকের দলেরা শুনে না, খালি পাগল আই লাভ ইউ মাই ডিয়ার লাভার হাউ আর ইউ। কথা কোন ঠিক না? হাই রে তার ইংরাজি কিস মি ফরগেট মি নট টু বাই বাই, সেগুলো দিয়ে কয়, আমিও কয় হারামি তোরও জান্নাতের আশা নাই। কথা ঠিক না রে বাবা? বৃদ্ধ মা বাবাকে মায়া করো। তখন ওই বান্দা বলে, আমার মা আমার কাছ থেকে গিলাসের দুধটা নিয়ে আধা খাইলো,
আর আধা আমাকে খাওয়াইলো। আমার মা আমার মাথার উপর হাত দিয়ে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তান সারা রাত আমার শীতানে দাঁড়িয়ে থাইকে আমাকে দুগ্ধ খাওয়াইছে। আমি দোয়া করে দিলাম, বাবারে আল্লাহ যেন তোরে জান্নাতের মধ্যে কাউসার পানি দান করে। আর দোয়া করলাম আল্লাহ যেন কঠিন বিপদ থেকে তোরে যেন বাঁচায়। আল্লাহ এই কাজটা আমি তোমার দরবারে যদি ভালো কাজ কইরা থাকি, আজ ওই মায়ের একটা কাজ করার জন্য তুমি যদি আল্লাহ খুশি হয়ে থাকো, তাহলে এই খুশি হওয়ার ওসিলায় আল্লাহ কিছু পাহাড়ের পাথরটা সরাইয়া দাও। যখন এই কথা বলে দোয়া করছে, মায়ের এই খেজমত করছে, আমার আল্লাহ জানছে। আল্লাহ বলে ওই যে মায়ের দোয়া দিয়েছিল বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায়, আজ ওই কথা মনে করে বান্দা দোয়া করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা রে 4 আঙ্গুল পরিমাণ ওই বান্দার দোয়ার ওসিলায় ওই মুখ থেকে গহ্বরের গাত থেকে কিছু পাথর সরিয়ে দাও। একটু জোরে বলুন মারহাবা। ওয়াজটা তো মনে হয়েছে না গো? তখন 4 আঙ্গুল জায়গা সরাই দিছে আল্লাহ। কয় আঙ্গুল জায়গা? এই 4 আঙ্গুল দিয়ে মানুষ এটা যাওয়ার ভাবো কি? এখন কয় যে হাসাই তোরে ভালো কাম করে আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ কবুল করে। এই যে 4 আঙ্গুল সরে গেল, এই 3 জনে যায় ঠেলে, তা তো সরে না। তখন এই কয় যে আমি একটু দোয়া করার জন্য আল্লাহ 4 আঙ্গুল সরাইছে। তোরা 2 জন আসস, তোরা 2 জনের যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকস, তো এই কাজের ওসিলা করে একটু দোয়া করা, আল্লাহ যদি আরো কিছু সরায় দেয় তাহলে আমরা বাড়াইতে পারবো। পারবো কিনা ভাই? এখন আর একজন ব্যক্তি গেল, যাওয়ার পর ওই জায়গায় বসে মোনাজাত করে, আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ করছি। আমার একটা চাচাতো বোন সুন্দর ছিল, ওই চাচাতো বোনটার মাও নাই, ওই চাচাতো বোনের বাবাও নাই, ছোট্ট অবস্থায় মারা গেছে। বোনটা পড়ার বাড়িতে থাইকে যুবতী হয়ে গেছে। হঠাৎ করে ওই বাড়ির থেকে বের করে দিল। ওই বোনটাই 1 দিন 2 দিন 3 দিন হয় অনাহারি, খাবার জন্য একটু পয়সার জন্য আমার কাছে হাত পাইতাছিল। তখন আমি সুযোগ বুঝে ওই বোনটাকে বললাম, তুই যদি আমার সঙ্গে প্রেম করিস, মহব্বত করিস, তাহলে 10 টাকা 100 টাকা কেন, 1000 টাকা আমি তোকে দিব। আমার ওই চাচাতো বোনটা পেটের দায়ে ইজ্জত লুটানোর জন্য রাজি হয়ে গেছে। যেই দিন আমি ওই বোনের কাছে গেলাম, তার বুকের উপর বসার অবস্থায় ওই বোনটা 2 চোখের পানি ফেলে বলল, ও আমার চাচাতো ভাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই রে, আমার জনম দুঃখিনী মা নাই, আমি কামাইও করতে পারি না, যার জন্য পেটের দায়ে তোমার কাছে কয়টা টাকার সওয়াল করলাম। এই জিনিসের সুযোগ বুঝে আমার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য তুমি যে আমার বুকের উপর উঠছ, তুমি ওই আল্লাহ দেখে ভয় করো। তোমারও তো নিজস্ব বোন আছে, তোমার মা আছে, যেই মায়ের গর্ভ থেকে তুমি জন্ম হয়েছ, যেই মায়ের গর্ভ থেকে তোমার বহিন জন্ম হয়েছে, তোমার কি মা নাই? তোমার কি বোন নাই? তোমার মায়ের যেমন ইজ্জত, আমার সাথেও তেমন ইজ্জত। এই বলে যখন বোনটা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর হস্তে কান ধরে আর আমি খারাপ কাজ আমি আর যাই নাই। বোনের হাতটা ধরে ওই জায়গায় তওবা করে আমার যা টাকা পয়সা ছিল আমি বোনকে দিয়ে দিছি। আর বলছি, বোন রে, এই কথা কারো কাছে আর বলিস না, জীবনে আর খারাপ কাজ করব না। তওবার উপর তওবা করলাম, মাবুদ গো, আর জীবনে কোনোদিন এমন কাজ করব না, কোনো মেয়ের উপর নজর করব না, এই নফসের দ্বারাই কোনোদিনও গুনাহ করব না। জিন্দেগির মতন তওবা করলাম, আজ থেকে এই নফসের দ্বারা পরাই অন্যায় করব না। এই বলে ওই চাচাতো বোনটাকে ভালো একটা ঘর দেখা আমার পকেটের টাকা খরচ করে আমি বিবাহ দিয়ে দিছি। আল্লাহ জীবনে যদি এই কাজটা তোমার কাছে যদি ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ এই কাজের যদি নেকি হয়ে থাকে, ওই নেকির ওসিলা করে আছে এই গোত্রের মুখ থেকে পাহাড়ের পাথরটা কিছু আল্লাহ তুমি সরাইয়া দাও। এই বলে যখন বান্দা দোয়া করছে, আল্লাহ ওই দোয়ার বরকতে আমার ভাইরা আরো 4 আঙ্গুল সরাইয়ে দিছে। একটু জোরে বলুন না মারহাবা।
কয় আঙ্গুল গেছে? 4 আঙ্গুল। তাহলে দুইজনে কয় আঙ্গুল গেছে? 8 আঙ্গুল। এর মানুষ বাই থাকলো কয়টা? বাই থাকলো কয়টা? একটা। কই 8 আঙ্গুল ফাঁসা দিয়ে তো আসাও যাব না, যাওয়াও যাব না। এই তুইও তো আছিস, আমরা দুইজন তার দোয়া করলাম, তুই একটু দোয়া কর। তখন এই বান্দাও গেছে, এই বান্দাও আত্মাইহাত সূরতে বসে দোয়া করে। কি দোয়া করছে আমার ভাইরা? এই বান্দা বলে, আল্লাহ আমি তো একজন ধনী ব্যক্তি, আমি তো জমিদার, তুমি আল্লাহ আমাকে জমিদার বানাইছ। আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ আমার মনে হয় আমি করছি। আমার ভাইরা ওই বান্দা আল্লাহর কাছে মুনাজাত করে বলে, আল্লাহ আমার বাড়িতে একজন হাজিরা কাম দিয়েছিল, ওই হাজিরা কামলাটা সারাদিন কাম করার পর সন্ধ্যার আগে তার বাড়ির থেকে তার সন্তান একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খবর আইলো। ওই বান্দার কামলার হাজিরা নেওয়ার জন্য টাইম পায় নাই, বাড়ির দিকে দৌড়ায় গেছে। দৌড়ায় যাওয়ার পর ওই বান্দাকে আমি কত তালাশ করছি আর পাই নাই। তখন ভাবলাম ওই লোকটা তো আমার কাছে হাজিরার টাকা পায়, গতিকে এই টাকাটা ওই বান্দা যে নিয়ে গেল না, নিতে পারলো না, গতিকে ওই বান্দার টাকাটা দিয়া ওই হাজিরা ব্যক্তির টাকাটা দিয়া বাজার থেকে একটা ছাগল কিনছি। আল্লাহ একটা গাভীন ছাগল কেনার পর ওই ছাগলটা আমি বাড়িতে নিয়ে আসলাম। ওই ছাগলটা 6 বছরের মাথায় 12টা বাচ্চা দিয়েছে। আল্লাহ 12টা বাচ্চা দেওয়ার পর 6 বছর পর ওই হাজিরা কামলাটা ওই গৃহস্থের বাড়িতে চলে গেছে। যা বলো, ভাই তোমার বাড়িতে 6 বছর আগে আমি কামলা দিয়েছিলাম, আমি একটা হাজিরা তোমার কাছ থেকে নেই নাই, আজ আমাকে ওই হাজিরার দামটা দিয়ে দাও। বাবা ওয়াজ তো বোঝা গেছে না গো? বুঝতে তো কষ্ট হয় নাই? এখন কামলাই যায় কয় যে আমি 6 বছর আগে যে তোমাকে হাজিরা দিছিলাম, হাজিরাটা আমাকে দাও। এখন গৃহস্থ কয়, ভাই তোমার আর কিসের হাজিরা দিমু? ওই যে 12টা ছাগল একটা বুড়ে নি, ছাগল কটা হলো? 13টা। 12টা বাচ্চা একটা বুড়ে নিয়ে আছে, ওই তোমার হাজিরা কামলার বদলে তুমি 13টা ছাগল নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। কামলা কয়, ভাই জমিদার ভাই তুমি কি আমার ঠাট্টা করো? আমি দিছি হাজিরা কামলা, হাজিরা দিব, ছাগল দেহাওকে। বলো ভাই 6 বছর তোমাকে না পাই, তোমাকে যখন পাইলাম না, তুমি মজুরি করার টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে এসে ওই টাকাটা আমি হজম করি নাই, কারণ এটা গরিবের টাকা, এই টাকা খাওয়া যাবে না। গতি ওই টাকা দিয়ে একটা গাভীর ছাগল নিয়ে এসে আমি পালতেছি, যে আমি ভাবছি যদি এই